রকম ইমপ্যাক্ট এই জায়গা থেকে বের করতে পারবে না। বাট ডেডস্টর্ম অপেক্ষা কিন্তু করে যাচ্ছে, দেখার সুযোগটা কিন্তু চালিয়ে যাচ্ছে। শ্যাডো নিজে একা হাতে সামাল দিতে চাইবে। এইবার ডেডস্টর্ম গর্জে উঠেছে, ফ্রন্ট ব্যাকে করলো ডাউন। সেখান থেকে ডেডস্টর্ম দেখার চেষ্টা করে যাবে, কম্পাউন্ডটা কিন্তু ছেড়ে যাচ্ছে না। কোন রকম ওভার কমিট তারা করতে চাইবে না, বাট সিজে বয়কে সঙ্গে নিয়ে মিড রেঞ্জ থেকে যতটা পসিবল থার্ড পার্টি ইন্টারাপশন তারা করে যাচ্ছে। পয়েন্টস 4 অফ এ কাইন্ড রয়েছেন হোল্ডে। এওয়ারজি স্পোর্টস 6টি এলিমিনেশন দেখা পেয়েছেন এই ম্যাচে। আরো একটা নকডাউন আসলেও আসতে পারতো। গ্রেনেড দিয়েছিলেন সিনিস্টার, হাতে রয়েছে এমজি3 লাইট মেশিন গান, মলোটফ রয়েছে, এলিমিনেশন সিকিউরড করছে, বা তাদেরকে কিন্তু লড়াই করতে দেখা যাচ্ছে এবং রিফ্লেক্স তার এলিমিনেশনটা অলমোস্ট কনফার্মের দিকে কিন্তু চলে যাচ্ছে। ডেস্টর্ম উনি ডাউন বের করে নিয়েছে এবং সেক্সা ফায়ার দিয়ে যাচ্ছেন, পেয়ে গেলেন নাইট উইং এর দুর্দান্ত নকডাউন। এরপর সাইনিকাল মম দে ক্যান বি ইন বিগ ট্রাবল। ফিউচার ভাইবস এগিয়ে আসছিল, বাট সিজে বয় নকডাউন তো দিয়েছে, বাট তাকে রিটালিয়েশনেও কিন্তু ডাউন করা হয়েছে। একজন আরেকজনের দিকে কিন্তু হয়ে গেল এক্সচেঞ্জ নকআউট। সেখান থেকে ডেডস্টর্ম চলে যাচ্ছে রিকভার করার জন্য। রিফাত দেখার চেষ্টা করে যাচ্ছে, ব্যাকফুট থেকে ভেহিকল নিয়ে চলে গিয়েছে। সুযোগটা কিন্তু এখনো থাকছে, সেই সুযোগ স্প্রেড অন কানেক্টিভিটি আসার সম্ভাবনা দাঁড়িয়ে যাচ্ছে। ফিউচার ভাইবস ডাউন হয়ে যাচ্ছে। সিজে বয় গট দ্য নকআউট ফর সেক্সা, বাট এইবার ফিউচার ভাইবস পারবে কি টিকে থাকার সম্ভাবনা কম। বাট ডেডস্টর্ম চালিয়ে যাচ্ছে স্প্রে এন্ড দ্য অ্যাটাক ইজ স্টিল গোয়িং অন। সেখান থেকে থ্যানোসিস চেষ্টা চালিয়ে যাচ্ছে, সেক্সা হয়ে যাচ্ছে ডাউন। এবার কিন্তু লো এইচপি তে রিকভার হয়েও টিকে রয়েছে, বাট জোজো সিএফ সাথে সাথে চলে আসি এন্ড হিয়ার উই আর জাস্ট 2-3 সেকেন্ডের একটু ডিলে ছিল, বাট ওয়্যার ব্যাক এন্ড নাও সিজে বয় দেখার চেষ্টা করে যাচ্ছে নকডাউনের প্রচেষ্টা। ক্যান হি গো ফর আ নক এন্ড ইয়েস ডেডস্টর্ম নকডাউন করে দিয়েছে কিলারকে। কিলার নক হওয়া মাত্র বাকি প্লেয়াররা দেখার চেষ্টা করে যাবে। সেখান থেকে প্লেয়ার জাম্প অফের চেষ্টা হবে কি আর একটি নকডাউন। ডেডস্টর্ম সিজে বয় যেন শঙ্কায় রয়ে গিয়েছে, প্লেয়ার আছে তো কোথায় আছে। বাট ডেডস্টর্ম হি ইজ টোটালি অন অ্যাগ্রেশন, গ্রেনেড চার্জ এন্ড পেয়ে যাচ্ছে নকআউট। জি স্পোর্টস 12টি এলিমিনেশন রয়েছে তাদের কাছে। রিফাত তিনি রকি স্পোর্টস 2টো এলিমিনেশন নিয়ে বিদায় ঘন্টাটা বেজে গিয়েছে তাদের। ডেস্টর্ম নক এন্ড ফিনিশ হয়ে গিয়েছে। এবার রাউডি সিজে বয় সিনিস্টার তাদেরকে কেয়ারফুলি পারফর্ম করতে হবে। সামনে রয়েছে 1952। এই দুটো দলের মধ্যে হবে এখন সেই চমৎকার লড়াই। এই লড়াই থেকে আমরা সামনের দিকে কিন্তু যেতে দেখতে পারবো টিমসদেরকে। এওয়ানআরজি স্পোর্টস 3 ম্যান রস্টারে টিকে আছেন। সিজে বয়কে রিভাইভ দেওয়ার মতো তেমন কেউ আছে না, সেরকম ভাবে কাউকে দেখা যাচ্ছে না। বাট মেকশোর তো করতে চাইবেন সিনিস্টার অবশ্যই তার টিমমেট যাতে এলিমিনেট না হয়। রাউডি দূরে নজর রেখেছিলেন, নকডাউন করার প্রচেষ্টা করেছিলেন, কিন্তু সম্ভব স্মোক এখন কিন্তু ভালো কাজে আসতে পারে। রাউডি ফ্রন্ট সাইড থেকে বুঝতে পেরেছে প্লেয়ার আসবে, অনেকটা লো এইচপি, বাট গ্রেনেড কুক হচ্ছে অপরের পক্ষ থেকে, যে কোনো মুহূর্তে আসার সম্ভাবনা। গ্রেনেড ডজ করতে পারবে কি? রাউডি ডজ করে গিয়েছে গ্রেনেড, বাট এইবার আবারও কিন্তু গ্রেনেড কুক শুরু হয়ে গিয়েছে। দ্যাট মিন্স বিপদটা আসতে পারে যে কোনো সময়। রাউডি টিকে তো থাকতে পারার চেষ্টা, বাট না, অ্যাশ তার গ্রেনেড চলে এসেছে। তার গ্রেনেডে কিন্তু নকডাউন হয়ে যাচ্ছে রাউডি। এখন দা আইজেল হি ইজ দা লাস্ট ওয়ান রিমেইনিং। সিনিস্টার টিকে থাকার লড়াই। লাইট মেশিন গান তার হাতে রয়েছে, দেখার চেষ্টা করে যাচ্ছে লোয়ার গ্রাউন্ড থেকে। ওপি একটা নকডাউন বের করে নিয়েছে, বাট সিরিজটা অনেকটা লো এইচপি, নেই তার কাছে ফার্স্ট এড কিট। বুস্ট করে নেওয়ার চেষ্টা করে যাচ্ছে অপর দিক থেকে, কিন্তু 1952 এগিয়ে আসার চেষ্টা করবে, সময়টা নিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে যেন তারা কোনো রকম ভাবে নিজের প্লেয়ারকে রিকভার করতে পারে। বাট রাইট নাও লাস্ট একটি ব্যান্ডেজ তার অ্যাপ্লাই হয়ে গিয়েছে, এন্ড ব্যান্ডেজ অ্যাপ্লাই করার পর এখন হয়তো ফাইট নিতে চাইবে। বাট হিয়ার কামস দ্য প্লেয়ার্স, তারা এগিয়ে আসছে। পারবে কি সিনিস্টার? ড্যামেজ দিয়েছে, নক হওয়ার সম্ভাবনা, বাট না,